নমস্কার বন্ধুরা, বাঙালি রেসিপিতে স্বাগত। আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। একদমই নতুন এক পদ্ধতিতে তৈরি ময়দার মিষ্টি। আমি এই ময়দার মিষ্টিটা কিভাবে তৈরি করছি অল্প কিছু উপকরণ দিয়ে তোমরা দেখতে থাকো। প্রথমে আমি ওভেনে কড়াই দিয়ে দিয়েছি, সেখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। সেটা একটু ফুটে আসলে সেখানে 1 চামচ দিয়ে দেবো দুধ পাউডার। সেটা দিয়ে আমি একটা চামচ দিয়ে পুরোটা মিশিয়ে নেব। দেখো আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে 1 কাপ দিয়ে দেব ময়দা। ময়দাটা দিয়ে আমি চামচ দিয়ে পুরোটা মিশিয়ে নেব। আমি এইভাবেই একটা চামচ দিয়ে পুরো ময়দাটা মিশিয়ে নিয়েছি। এখন আমি এই ময়দাটা পুরোটাই একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা, আমি প্লেটে তুলে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে আসছে। এখন আমি এটা হাতের সাহায্যে পুরো ময়দাটা মেখে নেব। 2 থেকে 3 মিনিট আমি হাতের সাহায্যে ময়দাটা আমি মেখে নিয়ে নেব। এইখানে আমি এখন দিয়ে দেব 1 চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও ময়দাটা মেখে নেব। পুরো বেকিং সোডাটা ময়দার সঙ্গে পুরোটা আমি মেখে নিয়ে নেব। দেখো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এই ময়দাটা ছোট ছোট লিচি কেটে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট লিচি কেটে নিয়েছি। এখন আমি একটা লিচি নিয়ে একটা মিষ্টির শেপ তৈরি করে নেব হাতের সাহায্যে। দেখতেই পাচ্ছ এইভাবে আমি হাতের সাহায্যে একটু লম্বা করে মিষ্টির শেপগুলো তৈরি করে নেব। দেখো আমার একটা মিষ্টির শেপ তৈরি হয়ে গেছে। এইভাবে আমি বাকি মিষ্টির শেপগুলো তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ আমার বাকি মিষ্টির শেপগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি ওভেনে একটা কড়া দিয়ে দিয়েছি। সেখানে আমি সাদা তেল দিয়ে একটু হাই আঁচে তেলটা আমি গরম করে নেব। এখন যে মিষ্টির শেপগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা, আমি মিষ্টিগুলো আমি মিডিয়াম আঁচেই ভেজে নেব। এখন একটা চামচ দিয়ে আমি উল্টে পাল্টে নিয়ে নেব। দেখো আমার অনেকটাই লাল হয়ে আসছে। বন্ধুরা, এটা হাই আঁচে ভাজা যাবে না। আমি মিডিয়াম আঁচেই এই মিষ্টির শেপগুলো আমি ভেজে নিয়ে নেব। এখন আমি এগুলো তুলে নিয়ে নেব। আর আমার যে বাকিগুলো মিষ্টি তৈরি করা আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। এর জন্য আমি জল দিয়ে দিয়েছি। এখন আমি 1/2 কাপ দিয়ে দিয়েছি চিনি। সেটা আমি 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি চিনিটার শিরাটা আমি একতার তৈরি করব না, আমি এমনি সামান্য ফুটিয়ে নিয়ে নেব। আমি 2 মিনিট চিনির শিরাটা ফুটিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব যে মিষ্টিগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ আমি সব দিয়ে দিয়েছি। মিষ্টিটা দিয়ে দেওয়ার পরে আমি 1 মিনিটের জন্য ফুটিয়ে নেব। আমার ফোটানো 1 মিনিট হয়ে গেছে। এখন আমি এগুলো একটা প্লেটে সার্ভ করে নেব। দেখো আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এটা খুবই নরম আর তুলতুলে হয়েছে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।